আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের একটি টেস্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই টেস্টটি কেন করা হয়? এই টেস্টটা করা হয় মূলত ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কিনা, অথবা আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন নতুন, আপনি ডায়াবেটিসের পরিমাণ কীরকম আছে সেটি জানার জন্য খুব গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে ওজিটিটি। ওজিটিটি করার নিয়ম আছে কিছু। WHO এর গাইডলাইন অনুসারে রোগীকে 3টা স্যাম্পল দিতে হয়, অর্থাৎ রোগীকে 3বার ব্লাড দিতে হয় এবং সাথে রোগীর প্রস্রাব দিতে হয়। রোগীকে অবশ্যই এই টেস্ট করতে হলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ রোগীকে রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। সারা রাত খালি পেটে থেকে সকাল 9টার মধ্যে খালি পেটে রক্ত দিতে হবে। খালি পেটে রক্ত দেওয়ার পর এর সাথে প্রস্রাব দিতে হবে। রোগীর প্রস্রাব দেওয়া হয়ে গেলে 75 গ্রাম গ্লুকোজ 300 মিলি পানির সাথে মিক্স করে খেতে হবে। খাওয়ার পর 1 ঘন্টা পর আবার ব্লাড দিতে হবে। 1 ঘন্টা পর ব্লাড দেওয়া হয়ে গেলে আবার 1 ঘন্টা পর আবার ব্লাড দিতে হবে। অর্থাৎ খালি পেটে রক্ত দিবে প্রথম, তারপরে গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর, এবং প্রথম আবার গ্লুকোজ খাওয়ার তৃতীয় স্যাম্পল 2 ঘন্টা পর। আবার আমি বলছি, রোগীকে খালি পেটে ব্লাড দিতে হবে, তারপরে গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর দিতে হবে, এবং আবার 1 ঘন্টা পর দিতে হবে। কিন্তু আমরা ল্যাবে সাধারণত 2টা স্যাম্পল নিয়ে থাকি। সেটা হচ্ছে খালি পেটে ব্লাড নেই এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর 2 ঘন্টা পর ব্লাড নেই। এই 2 স্যাম্পলে আমরা টেস্ট করে থাকি, সাথে আমরা রোগীর ইউরিন নেই। এভাবে আমরা ডায়াবেটিসের পরিমাণটা নির্ণয় করি নতুন রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টের যদি খালি পেটে 6.4 আপ টু মিলিমোল পার লিটার আসে, সেক্ষেত্রে আমরা নর্মাল ধরে নেই, ইউরিন এও সুগার নীল দেখাবে। গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর যদি ব্লাড নেই, স্যাম্পল 2 নম্বরের রিপোর্ট যদি 1 ঘন্টা পর 11 মিলিমোল পার লিটার আসে, সেক্ষেত্রে আমরা নর্মাল ধরে নিই। গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর যদি রোগীর সুগার লেভেল আপ টু 7.8 মিলিমোল পার লিটার আসে, সেক্ষেত্রে আমরা নর্মাল ধরে নিই। সেক্ষেত্রে রোগীর ইউরিনের সাথে সুগার নীল দেখাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ইনফরমেশন কিছুটা হলে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।